খাসি না বিদেশি খাসি? আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও চাঁদের বড় ভালো আছি। তো যাই হোক, সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, একটু কথা হচ্ছে কি, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু দেহের বয়স বাড়ে, কিন্তু মনের বয়স কিন্তু বাড়ে না। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। সেই ছোটোবেলা হারিয়ে যাওয়া কত স্মৃতি আজ আমরা টুকে বেড়াই। আমরা কত স্মৃতি টুকে বেড়াই। আমরা যখন ক্লান্ত হয়ে যখন একটু বিশ্রামের জন্য যখন শুয়ে থাকি, বসে থাকি একা নীরবে কোনো এক পরিবেশে, তখন কিন্তু স্মৃতি আমাদের তাড়া করে। সেই শৈশব, সেই ছোটোবেলা আমাদের কিন্তু হাতছানি দিয়ে ডাকে। শৈশবের স্মৃতিগুলো মনে করলেই প্রমাণিত হয়ে যায় যে আমরা অর্ধেকের বেশি সময়টা হয়তো বা পাড়ি দিয়ে চলে এসেছি। সেই সোনালি দিনগুলো কত সুন্দর ছিল, কত মধুর ছিল, তাই না ভিউয়ার্স? কত মজা করে খেলতাম বন্ধুদের সাথে, মাঠে ঘাটে খেলাধুলা করতাম, নদ নদী পুকুর খাল বিল বিভিন্ন জায়গায় আমরা মাছ মারতাম, ছোটাছুটি করতাম। নানান স্মৃতি আমাদের নাড়া দিত। মাঠে ঘাটে কৃষকেরা কাজ করত, কত সুন্দর ছিল। নদীমাতৃক দেশ, আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, সময়ের তাড়নায় আজ অনেক কিছু হারিয়ে যায়। কৃষকেরা যখন মাঠ থেকে ঘরে ফিরে মাঠে যায়, সেটা একটা বিশাল স্মৃতি। যখন বিকেল হতো, স্কুল থেকে আসার পর ছুটে যেতাম মাঠে ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে, আরও কত রকম খেলা। সব খেলা শেষ করে ঘরে ফিরতে হতো। তারপরে ঘরে ফেরার পর সন্ধ্যাবেলা, সেই সময় যখন বিদ্যুৎ ছিল না, হারকেনের চিমনিটা, কাঁচের চিমনিটা মুছতে হতো, অথবা যাদের প্রদীপ ছিল বা বাতি বলি, কেরোসিন বাতি, সেটা পরিষ্কার করে জ্বালাতে হতো। জ্বালিয়ে নিয়ে তারপরে পড়তে বসতে হতো। কোথাও যাওয়ার প্রয়োজন হলে টর্চ লাইট নিয়ে পথ চলা হতো। নানা বাড়ি বেড়াতে যাওয়ার সময় হলে তো কোনো কথাই নেই, কত লাফালাফি করতাম আমরা, তাই না? গরুর গাড়ি অথবা মোষের গাড়ি নিয়ে নানু চলে আসতো আমাদেরকে নিতে। সেই দিন কত মজা হতো, অনেক মজা হতো ভিউয়ার্স। নানু আসতেছে আমাদেরকে নিতে, এই কথা শুনলেই তো কি মজা। আমরা নানু বাড়ি বেড়াতে যাব, অনেক মজা হতো ভিউয়ার্স, অনেক। গ্রামের বাড়িতে পুরো গ্রাম জুড়ে 2-4 ঘর মিলে সাদা কালো টেলিভিশন ছিল। সবাই মিলে শুক্রবারে আমরা বিকেলবেলা জুম্মার নামাজের পর খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা বিকেল 3টার পরে আমরা বাংলা সিনেমা দেখতে বসে যেতাম। সেই মজা ছিল। তারপরে সন্ধ্যা হলে আলিফ লায়লা দেখার জন্য আমরা ছুটে যেতাম, লেখাপড়া ফেলে রেখে, বই পুস্তক ফেলে রেখে। তারপরে কত শাসন, কত মার খেয়েছি আলিফ লায়লা দেখার জন্য, সিনেমা দেখার জন্য। সেসব স্মৃতি এখন শুধুই হাতছানি দিয়ে ডাকে। এখন হাতে হাতে স্মার্টফোন আছে, দামি ফোন আছে, সেই আলিফ লায়লাও আছে নেট ভরা, সেই বাংলা সিনেমাও আছে নেট ভরা, কিন্তু সেই মজাটা কোটি কোটি টাকা দিয়েও আর কখনো ফিরে পাওয়া যাবে না, কিনতে পাওয়া যাবে না। সেই স্মৃতিগুলো, ছোটোবেলা হারিয়ে যাওয়া স্মৃতিগুলো, আসলে সেগুলো ছিল অমূল্য। ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আর মাঠ ভরা ফসল। ছিল কৃষকের মুখরা হাসি, বুক ভরা আশা, আর চোখ ভরা স্বপ্ন। ছিল সতেজ সত্যিকারের একটি ইমানি শক্তি, একটি ইমানি মন। সত্যিকার মানুষ ছিল সে সময়। মানুষে কোনো ভেদাভেদ ছিল না। সবাই আপন আপন ভাই মনে করত, একসঙ্গে চলাফেরা করত, বিপদে ছুটে যেত।
হয়তো বা সে সময় দালান কোঠা ছিল না, রড বালি ইট সিমেন্টের তৈরি বড় বড় দালান কোঠা, অট্টালিকা এগুলো হয়তো ছিল না। মাটির তৈরি, মাটির ঘরবাড়ি ছিল, তবুও অনেক শান্তি ছিল। এখনও সেগুলো রয়েছে গ্রামের বাড়িতে কিছু কিছু, সেগুলো কালের সাক্ষী দেয়। সেগুলো বারবার হাতছানি দিয়ে ডাকে। আমরা তাহলে আমরা যা করি, তাহলে কি আমরা সেগুলো আমাদের মনের বিরুদ্ধেই করি, নাকি আমরা সময়ের প্রয়োজনে করি? সময়ের তাড়নায় আমরা সময়ের প্রয়োজনে সেগুলো করি। আমরা কি তাহলে সময়ের শিকলে আবদ্ধ? সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, করি যে ভাবনা সেদিন আর পাবো না। ছিল বাসনা সুখী হইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ গাইস, সেই দিনটা এখন আর নেই, সেই দিনটা হারিয়ে গেছে। সেই জীবন থেকে সেই সবুজ অধ্যায়গুলো আস্তে আস্তে ফ্যাকাশা রূপ ধারণ করেছে। এখন আস্তে আস্তে সবকিছু ফ্যাকাশা হয়ে মানে পেস্ট কালারের মতো হয়ে গেছে। নীরবতা, হ্যাঁ, মানে শ্মশান। সে শৈশবের দিনগুলো আজ আমরা অনেক আগে ছেড়ে চলে এসেছি। সেই দিনগুলোকে আমরা খুবই মিস করি ভিউয়ার্স। সেই দিনগুলো কখনো ফিরে পাবার নয়। সেই স্মৃতিগুলো, শৈশবের স্মৃতিগুলো কখনো ভোলা যায় না। সেই দিনগুলো অনেক সুন্দর ছিল, অনেক সুখের ছিল, অনেক ভালো ছিল। মাঝে মাঝে ইচ্ছে করে যদি সেই শৈশবে ফিরে যেতে পারতাম। মনে করেন যে সেই ঠাটা পড়া রোদে আপনি ক্লান্ত দুপুরে গোসল করে একটু প্রশান্তির ঘুম দিলেন, স্বপ্নের মাঝে ঘুরে বেড়াচ্ছেন সেই শৈশব, সেই শৈশবের স্মৃতি ছুটে বেড়াচ্ছেন, ডাঙ্গুলি খেলছেন, আপনি মার্বেল খেলছেন, হ্যাঁ, ছোটাছুটি করতেছেন ছোট বন্ধুদের সাথে, হ্যাঁ, আপনার ছোট্ট কাল। দিনটা কত সুন্দর, তাই না ভিউয়ার্স? সেই দিনটা হলে পারে তো অনেক ভালো হতো, তাই না? তো যাই হোক, সেদিনটা আর কখনো ফিরে পাওয়া যাবে না, শুধু সেগুলোর স্মৃতিচারণ করলাম। সবাই ভালো থাকবেন। যদি মনে চায় তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন, কারণ একটা লাইক দিতে আপনার হাত ব্যথাও হবে না, ঠিক আছে? আপনার কোনো পয়সাও লাগবে না। শুধু আপনাদের সাপোর্ট যদি পাওয়া যায়, আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য। আপনাদের সাপোর্ট পাইলে মজার মজার ভিডিও আগামীতে আরও উপহার দেব। বিভিন্ন জায়গায় ঘুরে ভ্রমণ অভিজ্ঞতাগুলো শেয়ার করব। মূলত এই চ্যানেলটি একটি ট্রাভেলিং ব্লগ করার জন্য, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ট্রাভেলিং করব এবং সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব সেজন্য। তো মাঝে মাঝে যে স্মৃতির পাতা নাড়া দেয় তখন সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। এগুলোও মন্দ না। তো যাই হোক, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, কোথায় কোথায় ঘুরতে চান, অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার সুন্দর হাত দিয়ে, কোমল হাত দিয়ে একটি লাইক দিয়ে দিবেন। ছোট্ট করে একটা সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। কখনো মিথ্যে বলো না বন্ধু। মিথ্যে সম্পর্ক নষ্ট করে, জীবনকে ধ্বংস করে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।